এরপর আমাদের সামারিটা দিয়ে দিই। দ্য হেরি অ্যাপ, ইউজিন ওনেইল এর সামারি। দ্য হেরি অ্যাপ ইজ a modern drama where the dramatist present the predicament of the modern generation. দ্য হেরি অ্যাপ হচ্ছে একটি মডার্ন ড্রামা যেখানে ড্রামাটিস্ট মডার্ন জেনারেশনের যে প্রেডিকেমেন্ট, হাহাকার, এইটাকে উপস্থাপন করেছেন। দুর্দশা। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দেয়ার ওয়াজ লটস অফ কনফিউশন অ্যান্ড প্রবলেমস ইন দ্য লাইফ অফ দ্য ইয়ং জেনারেশন ডিউ টু দ্য সোশ্যাল চেঞ্জ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইয়ং জেনারেশনের মধ্যে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল, বিশেষ করে সামাজিক যেই পরিবর্তন ঘটেছিল সেটাকে কেন্দ্র করে। The modern person is considered an isolated person who lives in the world of ego. মডার্ন লোকেদেরকে আইসোলেটেড, অর্থাৎ এক প্রকার বিচ্ছিন্ন সমাজ বা বিচ্ছিন্ন লোক হিসেবে বিবেচনা করা হতো, কারণ তারা নিজেদের মধ্যে ইগো ধরে রাখতো। The impact of capitalist society made an obstacle to becoming a free and humanist modern person. আর ক্যাপিটালিস্ট সোসাইটির প্রভাবে মডার্ন যুগের পিপলেরা বা ওই সময়কার পিপলেরা তারা ফ্রি, হিউম্যানিস্ট এবং মডার্ন পার্সন হিসেবে গড়ে উঠতে পারেন। অর্থাৎ এই ক্যাপিটালিস্টের প্রভাবের কারণেই মডার্ন পিপলেরা পুরো পৃথিবী থেকে আইসোলেটেড হয়ে গিয়েছিল। দ্য প্লে ওপেন্স ইন এ প্যাসেঞ্জার শিপ হুইচ সেলস অ্যাক্রস দ্য আটলান্টিক। এই গল্পটি শুরু হয় একটি প্যাসেঞ্জার শিপকে কেন্দ্র করে, যেটা আটলান্টিকের উদ্দেশ্যে যাত্রা করছিল। এ গ্রুপ অফ ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন দ্য ইঞ্জিন রুম অফ দ্য শিপ। একদল শ্রমিক ইঞ্জিন রুমে কাজ করতেছিল। অল দ্য স্টোকার্স অর ওয়ার্কার্স আর হেইরি চেস্টেড। আর সেখানকার কাজ করা সকল শ্রমিকই হেইরি চেস্টেড ছিল। তারা খুবই সুঠাম দেহের অধিকারী ছিল, যেমন আফ্রিকানরা হয়ে থাকে। ইয়াং ইজ দ্য চিফ অফ দ্য ওয়ার্কার্স। ইয়াং ছিল সেই ওয়ার্কারদের চিফ। হি ইজ ইয়ং, এনার্জেটিক অ্যান্ড স্যাটিসফাইড উইথ হিজ অন লাইফ। সে ছিল ইয়ং, এনার্জেটিক এবং তার জীবন এবং কাজকর্ম নিয়ে স্যাটিসফাইড, সন্তুষ্ট ছিল। His other co-workers enjoyed their lives by shouting, cursing, singing, laughing, and drinking. ইয়াংকের সহকর্মীরা এই গেয়ে গান গেয়ে, ড্রিঙ্কিং করে, গল্প গুজব করে তাদের জীবন পার করত। অল দ্য ওয়ার্কার রেসপেক্টেড ইয়াং ফর হিজ ফিজিক্যাল পাওয়ার। আর সকল শ্রমিকেরা ইয়াংকের যে ফিজিক্যাল পাওয়ার ছিল এর কারণে তাকে আলাদাভাবে রেসপেক্ট করত। দ্য ওনার অফ দ্য শিপ ওয়াজ অলসো প্রেসিডেন্ট অফ এ স্টিল কোম্পানি। শিপের যে মালিক সেও ছিল এই স্টিল কোম্পানির একজন মালিক। হি বিলং টু এ ওয়েলদি অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। সে, অর্থাৎ এই জাহাজের মালিক, ধনী শ্রেণী এবং সম্ভ্রান্ত শ্রেণীতে বিলং করতেন। অ্যান্ড হিজ ডটার মিলড্রেড কমপ্লিটেড হার এডুকেশন অন সোশ্যাল ওয়ার্ক। এবং তার মেয়ে মিলড্রেড ডগলাস এই সোশ্যাল ওয়ার্ক নিয়ে তার পড়াশোনা কমপ্লিট করেছিলেন। নাও ড্রিলিং আ থিসিস অন দ্য ওয়েলফেয়ার অফ ওয়ার্কার্স। আর এখন সে ওয়ার্কারদের ওয়েলফেয়ার নিয়ে একটি থিসিস করতেছেন। She got down in the engine room to observe the condition of the workers of her own. সে ইঞ্জিন রুমে গিয়েছিল তার নিজের চোখে ওয়ার্কারদের জীবন দেখার জন্য। The shadowy appearance of Young helped her to consider the person as a gorilla. আর এই যে ইয়াংকের যে উপস্থিতি, এর কারণে এই মিল্ড্রেড ডগলার তাকে গরিলা এই হিসেবে বিবেচনা করেছিল। She remarked, "Oh, filthy beast," and fainted. আর ইয়াংকে উদ্দেশ্য করে মিল্ড্রেড ডগলাস ও ফিল দ্য বিস্ট বলেছিল এবং ভয় পেয়ে গিয়েছিল। দিস রিমার্ক শ্যাটার্ড দ্য ড্রিম ওয়ার্ল্ড অফ ইয়াং। আর এই রিমার্কের ফলে ইয়াংকের যে ড্রিম ওয়ার্ল্ড সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। সাডেনলি হি লস্ট হিজ ওন আইডেন্টিটি ইন দিস ওয়ার্ল্ড। আর এতে করে ইয়াং এই পৃথিবীতে তার আইডেন্টি হারিয়ে ফেলেছিল, তার পরিচয় বা আইডেন্টিটি হারিয়ে ফেলেছিল। By the advice of Paddy, Young wanted to take revenge on the aristocratic people by visiting Fifth Avenue. আর প্যাডি যখন ইয়াংকে এই প্রস্তাব দিয়েছিল বা এটা বলে উস্কে দিয়েছিল যে তোমার এই সমস্ত ধনী শ্রেণীদের লোকেদেরকে, বিশেষ করে যারা ফিফথ অ্যাভিনিউতে বাস করে, তাদের থেকে বদলা নেওয়া উচিত। ইয়াং ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ফর দ্য অ্যাকিউজেশন অফ ডিস্টারবেন্স। আর ফিফথ অ্যাভিনিউতে গিয়ে লোকেদেরকে ডিস্টার্ব করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ইন জেল হি মেট উইথ এ পারসন হু ইনফর্ম হিম অ্যাবাউট এ লেবার অ্যাসোসিয়েশন। জেলে থাকা অবস্থায় একজন কয়েদি তাকে এই লেবার অ্যাসোসিয়েশন সম্পর্কে ইনফর্ম করেছিল যে এখানে যাও, গেলে তুমি সঠিক বিচার পাবে।
ইয়াং ভিজিটেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য লেবার অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসক্লোজড হিজ ইন্টেনশন টু হিম। এরপরে ইয়াং কারাগার থেকে মুক্তি পেয়ে এই লেবার অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছিল এবং সবকিছু খুলে বলেছিল, এবং পাশাপাশি তার যে কি উদ্দেশ্য সেটাও বলেছিল। হিয়ারিং দ্য ইন্টেনশন অফ ইয়াং হি ওয়াজ ক্যাস্ট আউট ফ্রম দ্য অফিস। ইয়াংকের উদ্দেশ্য শুনে প্রেসিডেন্ট তাকে অফিস থেকে ছুড়ে ফেলে দিয়েছিল। ওয়ান্স এগেইন ইয়াং লস্ট হিজ আইডেন্টিটি। এরপরেও পুনরায় ইয়াং তার আত্মপরিচয় হারিয়ে ফেলল। ইয়াং ভিজিটেড দ্য জু উইথ ডিপ্রেশন অ্যান্ড ফাউন্ড এ গরিলা ইন দ্য কেজ। ইয়াং একটি জু ভিজিট করতে গিয়েছিল, মানে ঘুরতে ঘুরতে, তো সেখানে গিয়ে একটি কেজের মধ্যে গরিলার সাথে দেখা হলো। হি টক উইথ দ্য গরিলা অ্যান্ড এন্টার দ্য কেজ টু ইমপ্রেস হিজ ব্রাদার। সে গরিলার সাথে কথাবার্তা বলে সে তার সাথে কোলাকুলি করার জন্য খাঁচার মধ্যে প্রবেশ করলো। দ্য গরিলা লিফটেড ইয়াং অ্যান্ড ক্রাশড হিম ডাউন। গরিলা তাকে উঁচুতে তুলে নিচে ছুঁড়ে ফেললো। ওয়ান্স এগেইন ফর দ্য লাস্ট টাইম হি লস্ট হিজ আইডেন্টিটি। এরপরে আরেকবার সে পুনরায় তার আইডেন্টিটি হারিয়ে ফেললো। অর্থাৎ এই যে গরিলাকে সে নিজের গোত্রের বা নিজের জাতের মনে করে তার সাথে কোলাকুলি করতে গিয়েছিল, যে আসো তুমি হয়তো আমার ভাই, তো সেও যখন অস্বীকার করে তাকে ছুঁড়ে ফেললো, অর্থাৎ উপর থেকে নিচে আছাড় দিয়ে তাকে মেরে ফেললো, এতে করে সে দ্বিতীয়বারের মতো আবার তার আইডেন্টিটি হারিয়ে ফেললো। অ্যান্ড সেড গুড বাই টু দ্য ওয়ার্ল্ড। এবং সে পুরো পৃথিবীকে গুড বাই বলে চলে গেল।